গ্লোবাল সুপার লিগ জিএসএল ২০২৫ দ্বিতীয় আসরের পর্দা উঠল সাকিব আল হাসানের চমক জাগানো অভিষেক। গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসর আজ ১০ জুলাই ২০২৫ তারিখে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে শুরু হয়েছে। এবারের টুর্নামেন্টে মোট ৫টি দল অংশ নিচ্ছে এবং রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে মোট ১১টি ম্যাচ অনুষ্ঠিত হবে। লিগ পর্বের 10টি ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুটি দল ১৮ জুলাই ফাইনালে মুখোমুখি হবে। উদ্বোধনী ম্যাচ ও সাকিবের দুর্দান্ত পারফরম্যান্স। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট ও সংযুক্ত আরব আমিরাতের দুবাই ক্যাপিটালস মুখোমুখি হয়। এই ম্যাচেই দুবাই ক্যাপিটালসের হয়ে অভিষেক হয় বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের। প্রোটিয়া স্পিনার কেশব মহারাজের বদলি হিসাবে দলে যোগ দিয়ে সাকিব ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখান। অভিষেক ম্যাচেই তিনি মাত্র ৩৭ বলে ৭টি ৪ ও ১টি ছক্কার সাহায্যে ৫৮ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে ৭ উইকেটে ১৬৫ রানের লড়াকু সংগ্রহ এনে দেন। রংপুর রাইডার্সের শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ। গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশের রংপুর রাইডার্স এবারও শিরোপা ধরে রাখার লক্ষ্যে মাঠে নামছে। দলের অধিনায়ক নুরুল হাসান সোহান এবং দলে আছেন সৈন্য সরকার, নাইম শেখ, মাহিদুল ইসলাম অঙ্কন, কামরুল ইসলাম রাব্বি, সাইফ হাসান, রাকিবুল ইসলাম রাব্বি, ইয়াসির আলী রাব্বি সহ কাইল মেয়ার্স, তাবরাজ শামসি, ইব্রাহিম জাদরান, ইফতেখার আহমেদ, আকিফ জাভেদ, হারমিত সিং এবং খাওয়াজা নাফের মতো আন্তর্জাতিক মানের খেলোয়াড়রা। রংপুরের প্রথম ম্যাচ আগামীকাল অর্থাৎ শুক্রবার গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্সের বিপক্ষে। এরপর তারা ১৩ জুলাই হোবার্ট হারিকেন্স, ১৬ জুলাই দুবাই ক্যাপিটালস অর্থাৎ সাকিবের দল এবং ১৭ জুলাই সেন্ট্রাল ডিস্ট্রিক্টের মুখোমুখি হবে। অংশগ্রহণকারী দলসমূহ। এবারের আসরে ৫টি দল অংশ নিচ্ছে। ১. রংপুর রাইডার্স বাংলাদেশ অর্থাৎ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। ২. সেন্ট্রাল ডিস্ট্রিক্ট নিউজিল্যান্ড। ৩. দুবাই ক্যাপিটালস সংযুক্ত আরব আমিরাত। ৪. গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্স গায়ানা। ৫. হোবার্ট হারিকেন্স অস্ট্রেলিয়া। টুর্নামেন্টের সব ম্যাচ বাংলাদেশের স্পোর্টস ভিত্তিক বেসরকারি টিভি চ্যানেল টি স্পোর্টসে সরাসরি সম্প্রচার করা হবে। গ্লোবাল সুপার লিগের ভবিষ্যৎ। গ্লোবাল সুপার লিগ একটি বার্ষিক টুর্নামেন্ট হিসেবে পরিকল্পনা করা হয়েছে, যেখানে প্রতি মৌসুমে বিশ্বজুড়ে বিভিন্ন দলকে আমন্ত্রণ জানানো হবে। এটি টি-20 ক্রিকেটকে প্রচার করতে এবং আন্তর্জাতিক ও স্থানীয় প্রতিভাবান খেলোয়াড়দের জন্য একটি উচ্চ পর্যায়ের প্ল্যাটফর্ম সরবরাহ করতে সাহায্য করবে। এই প্রতিযোগিতার মোট পুরস্কার মূল্য $১ মিলিয়ন।